ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের খুঁটি 5টি। অনেকেই ভিত্তি বলে, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার কথা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেটাকে আমরা কালিমায়ে শাহাদাত বলি। মানে কি? এক আল্লাহর নামে সাক্ষ্য দেওয়া, আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, তুমি এক অদ্বিতীয়, এটা মানলাম, এটা সাক্ষ্য দিলাম, এটাও সাক্ষ্য দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বান্দা ও রাসূল, এটা সাক্ষ্য দিলাম। 1 নাম্বার, এটা একেবারে মূল খুঁটি। যখন আপনি এই সাক্ষ্য দিলেন, তো রাসূলের হাদিসে সর্বপ্রথম যেটাতে আসছে ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে 2 নাম্বার স্থাপনা কি, 2 নাম্বার ভিত্তি ইসলামের নামাজ কায়েম করা। খুব ভালো করে বুঝবেন। তো ঈমানের পরেই কথা হচ্ছে নামাজের। ঈমান আনছো তো নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। 3 নাম্বার কথা ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো, যেটা আমরা কিছুদিন পূর্বে যাদের উপর যাকাত আদায় হয়েছিল আমরা অনেকে এটা আদায় করেছি। ওয়াল হাজ, 4র্থ নাম্বার স্তম্ভের নাম হচ্ছে হজ। হজের গুরুত্ব কম না বেশি? 4র্থ নাম্বার স্তম্ভের নাম হজ। 5ম নাম্বার বলা হয়েছে ও সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। তো এই জায়গায় লক্ষণীয় বিষয় হচ্ছে এই 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে ইতিকাদি বিষয়, অর্থাৎ বিশ্বাস করার বিষয়। এটা আমলের বিষয় না, এটা দেওয়ার বিষয় না, না এটা সম্পদের সাথে সম্পৃক্ত, না এটা শারীরিক কষ্টের সাথে সম্পৃক্ত, এটা কোনোর সাথে সম্পৃক্ত নয়। এটা সম্পৃক্ত হচ্ছে অন্তরের সঙ্গে, কলবের সঙ্গে, এটা বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। 1 নাম্বার, এটা কিসের বিশ্বাস। 2 নাম্বার ইকামিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা শারীরিক কষ্ট, শারীরিক কষ্ট না, এটা শারীরিক কষ্ট। তো একটা পাইলাম আমরা যেটা অন্তরের সঙ্গে সম্পৃক্ত, বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত, আরেকটা পাইলাম যেটা শরীরের সঙ্গে সম্পৃক্ত, কষ্টের সঙ্গে সম্পৃক্ত, যার মধ্যে কষ্ট রয়েছে। নামাজ পড়লে শারীরিক শক্তির প্রয়োজন হয়। 2 নাম্বার বিষয় হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো। যাকাতটা শরীরের সাথে সম্পৃক্ত না, অন্তরের অর্থাৎ বিশ্বাসের সাথে সম্পৃক্ত না, এটা সম্পৃক্ত হচ্ছে সম্পদের সঙ্গে। যাকাত সম্পৃক্ততা সম্পদের সঙ্গে। আপনি যতই অসুস্থ হন, যদি দুনিয়াতে থাকেন, আপনার সম্পদ থাকে, তাহলে যাকাত আদায় করে দিতে পারবেন, আপনার কষ্ট হবে না। 3 নাম্বার ওয়াল হাজ, হজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদতের সঙ্গে সম্পদও লাগে, শারীরিক কষ্টও লাগে, শারীরিক কসরতও প্রয়োজন হয়। সেই দিক বিবেচনায় হজটা হচ্ছে অন্য স্তম্ভ থেকে সামনে। অন্য স্তম্ভ থেকে কি সামনে? কোন দিক বিবেচনায়? সম্পদ এবং শারীরিক দিক বিবেচনায়। এই জায়গায় সম্পদও লাগে, শরীরের কসরত লাগে, কিন্তু নামাজ পড়তে টাকা লাগে না, শুধু শরীরের কষ্ট হলেই যথেষ্ট। ওয়াসৌমি রমাদান, রমজানের রোজা রাখা। রোজা রাখলে টাকা খরচ হয়? হয় না। রোজা রাখলে শারীরিক কষ্ট হয়। এখন আসেন, নামাজ আমাদের উপর যেমন ফরজ, আমরা যেমন নামাজ পড়ি, ঠিক তেমনিভাবে আমাদের উপর হজও ফরজ, যদি নেশাব পরিমাণ মালের মালিক হন, যদি সম্পদের মালিক হন। নামাজটা তো আমরা নিয়মিত পড়ি, ধনী হোক গরিব হোক, সকল ধরনের মানুষ নামাজ তার জন্য ফরজ। একটা মানুষ যখন বালেগ হবে, বালেগ হওয়ার পর দিন থেকে, ওই দিন থেকে তার উপর নামাজ ফরজ হয়ে যায়। বালেগ হওয়ার আগ পর্যন্ত তার উপর নামাজ ফরজ থাকে না। ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন সম্পদশালী হয়, ধন সম্পদ তার মধ্যে আসে, তখন তার উপর হজটা ফরজ হয়ে যায়। কত সম্পদ হতে হবে? কোটিপতি হতে হবে না, যত টাকা হলে হজ করা যায় তত টাকার মালিক হলেই হজ ফরজ হয়ে যায়। বিষয় খেয়াল করবেন। আপনার কাছে
যদি হজের খরচ মেটাতে পারবেন এই পরিমাণ সম্পদ থাকে, আর যে কয়দিন আপনি হজের সফরে থাকবেন সে কয়দিন পরিবার চলার জন্য টাকা থাকে, চাল ডাল থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। বর্তমান সময়ে কারো কাছে যদি 6 লক্ষ টাকা থাকে, কয় লক্ষ? 6 লক্ষ। আমি গতকালও দেখলাম সর্বোচ্চ হচ্ছে 7 লাখ হজের খরচ, আর আরেকটা হচ্ছে 6 লাখ মিডিয়ামটা। এর থেকে আরও নর্মালটা আছে, বাসা দূরে থাকবে, একটু কষ্ট করে কাজগুলো সারতে হবে, তাহলে আরও কিছু 50,000 টাকার কমও করা যায়। ধরেন 7 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা পরিবারের খরচ, হাত খরচ সহ আর যাতায়াত খরচ সহ 7 লক্ষ টাকা। তো বর্তমান সময়ে কেউ যদি 6.5 অথবা 7 লক্ষ টাকার মালিক থাকে, তাহলে তার উপর হজ ফরজ। এখন বলেন, আমাদের এলাকায় 7 লক্ষ টাকার মালিক এরকম অহরহ আছে না? হাতে গোনা অনেকজন পাবেন, কিন্তু হজ করতেছে না। তারা কঠিন মুসিবতের মধ্যে পড়বে, তাদের সমস্যা হবে। তো কারণ হজ তো এরকম যে এই বছর আপনি যদি কোনো সময় হজ আপনার উপর একবার ফরজ হয়ে যায় জীবনে, পরবর্তীতে আপনি এক সময় সম্পদের মালিক হলেন, কিন্তু কিছুদিন পর সম্পদ আপনার থেকে ধ্বংস হয়ে গেছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে গেছে, আপনার বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে গেছে, যে কোনো একটা ক্ষতির কারণে আপনার সব কিছু শেষ হয়ে যাওয়া সত্ত্বেও হজটা আপনার উপর বাকি থেকে যাবে। কারণ ওই সময় আপনার উপর কি হয়েছিল? হজ ফরজ হয়েছিল। উদাহরণস্বরূপ, এখন হজ করতে 6 লক্ষ টাকা লাগে, কিন্তু 10 বছর আগে কি 6 লক্ষ টাকা লাগতো? কেউ যদি 10 বছর আগে ওই সময় যে খরচ ছিল 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা, ওই সময় যদি তার ওই রকম খরচ বহন করার সম্পদ তার থেকে থাকতো, কিন্তু বর্তমান তার কাছে এত টাকা নাই, তারপরেও ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে আছে। সে যদি হজ না করে তাহলে সে গুনাহগার হবে। বিষয়টা বোঝাতে পারলাম? কারো উপর একবার যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে এই হজ ফরজ তার আমৃত্যু পর্যন্ত বাকি থাকবে, সে যতই গরিব হয়ে যাক না কেন। তাহলে কঠিন বিষয়। বয়সের কোনো ব্যাপার নাই, হজ পালন করার জন্য বয়সের কোনো ব্যাপার নাই। চাইলে অনেকেই মনে করে হজ করব তো পোলাপান বিয়ে দিই এরপরে করব, হজ করব বুড়া হয়ে খুঁজা হয়, একেবারে লাঠি দিয়ে যখন বহর করব তখন হজ করব, ব্যবসা বাণিজ্য একটু গুটায় নেই এরপরে হজ করব, জীবনের শেষ সময় পর্যন্ত হজ করব। এটা একটা নিজের শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। হজ করার জন্য নিজের বিবাহেরও প্রয়োজন নাই, নিজের বিবাহেরও প্রয়োজন নাই। একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয়েছে, সে সম্পদের অধিকারী, সুতরাং তার উপর হজ ফরজ। বিষয়টা বোঝাতে পারলাম? মনে করে একটা নাবালেগ বাচ্চা, তার পিতা মারা গেছে আগে, সে বালেগ হয় নাই, তার সম্পত্তি আছে, পিতা রেখে গেছে, কিন্তু সে যেহেতু নাবালেগ, তার উপর হজ ফরজ হয় নাই। সে যেদিন বালেগ হবে ওই দিনে তার উপর হজ ফরজ হয়ে যাবে। মনে করেন আজকে সে বালেগ হয়েছে, নাবালেগ ছেলেটা, কিন্তু পিতার সম্পত্তি ছিল, যখন সে বালেগ হয়েছে ওই দিনে তার উপর হজ ফরজ হয়ে যাবে। সে যদি এর পরের দিনই হজ করে কিংবা ওই দিনই হজ করে, তাহলে তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। বুঝাতে পারলাম? হজ ফরজ হয় জীবনে একবার। আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, আপনার উপর হজ ফরজ কয়বার? একবার। আপনি শুধু 7 লক্ষ টাকার মালিক, হজ ফরজ কয়বার? একবার। তাহলে কেউ যে বারবার করে নফল হয়, সে সব পেয়ে যাবে, কিন্তু তার যে বাধ্যতামূলক ছিল হজ না হলে যে গুনাহ হইতো, এটা থেকে সে তো প্রথম হজেই মুক্তি পেয়ে গেল। সুতরাং আমাদের যাদের সম্পদ আছে এই পরিমাণ, তাদেরকে একটু ফিকির করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা হজটা তাড়াতাড়ি করো। হজটা কি করো? তাড়াতাড়ি করো। কেন? রাসূল বলেন তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্নাহু আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ। তোমরা হজ যখনই ফরজ হবে তখনই করে ফেলো, কারণ ভবিষ্যতে তোমার সঙ্গে কি হবে, তোমায় কোন পরিস্থিতির সম্মুখীন হবা, এটা তুমি বলতে পারো না। তোমার সম্পদ আছে, তোমার পা নাই। তোমার সম্পদ আছে, তুমি বিছানা থেকে উঠতে পারো না। তোমার সম্পদ আছে, কিন্তু দেশের পরিস্থিতি এরকম হয়ে গেছে তুমি করতে পারতেছো না। যুদ্ধ লেগে গেছে। এখন যে বর্তমান সময়ে বলতেছি, অনেকেই হজ করতে সমস্যা হচ্ছে, টিকিট সময় মতো পারতেছে না। হ্যাঁ, বিমানের টিকিট এই
1 তারিখ দেয়, আবার তারিখ পরিবর্তন করতেছে। আবার যারা জানের মায়া বেশি, এরা এখন যুদ্ধ চলতেছে, সৌদি আরবে ইরানে কি করতেছে, রকেট মিসাইল মারতেছে, এখন যাবো না। আছে না মানুষ? তাহলে কোন সময় কোন পরিস্থিতি চলে আসে তখন বলা যায় না, তখন আপনি হজ করতে পারবেন না। যতই পরিস্থিতি চলে আসুক, যা কিছু হোক, আপনার উপর যখন হজ ফরজ হয়েছিল তখন সব রকম সুবিধা ছিল, আপনি চাইলে করতে পারতেন, কিন্তু তখন করেন নাই। এখন যদি অজুহাত দেন, এটা আপনার গ্রহণযোগ্য হবে না। নামাজ আপনার ছুটে গেছে, বুঝবেন, উদাহরণ, নামাজ আপনার ছুটে গেছে, এই নামাজটা কাজা করার সুবিধা আছে, কাজা করার সুযোগ আছে। জুমার নামাজ আপনি পড়তে পারেন নাই, আপনার কোনো অসুবিধা নাই, আপনার গুনাহ হবে না, আপনি জোহরের নামাজ আদায় করে নেন। বুঝাতে পারলাম? জুমার দিন আজকে জুমার নামাজটা আপনার থেকে ছুটে গেছে, কিন্তু আপনি করতে পারেন নাই, একটু 10 মিনিট পরে আসছেন, আইসা দেখেন ইমাম সাহেব নামাজ পড়ে লাইছে, তাহলে আপনি যদি জোহরের নামাজ আদায় করেন, তাহলে আপনার কি হয়ে যাবে? দায় মুক্তি থেকে এড়াতে পারবেন। কিন্তু হজটা সময় অনুযায়ী হয়, ওই সময় যদি চলে যায়, পরবর্তীতে আর করা যায় না, এটার কোনো কাজা হয় না। বছরের নির্দিষ্ট 5 দিনের মধ্যে ওই নিয়ম কানুন মেনে তারপর হজটা আদায় করতে হয়। বিষয়টা বুঝতে পারছি? সুতরাং আমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তারা হজটা আদায় করে নেই। যদি আপনি দেখতেছেন আপনার সম্বলে আছে মাত্র 7 লাখ, এখন শেষ করে দিবেন, আপনি তো একেবারে ফকির হয়ে যাবেন। ইতিহাস দেখেন, যারা এই পর্যন্ত হজ করছে তারা কেউ গরিব না, তারা কেউ না গরিব না। যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেই ব্যয়ে চলায়, সেই ব্যয়ে চলায়। এই জন্য মুহতারাম হাজরিন, অতি দ্রুত আমাদেরকে হজটা করতে হবে যারা নেশাব পরিমাণের মালিক হয়েছে। এখন কথা হচ্ছে, আপনার পিতা, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা নেশাব পরিমাণ মালিক ছিল, কিন্তু সময় পায় নাই, হায়াত পায় নাই, কিংবা সুবিধা হয় নাই, এই হজটা করতে পারে নাই। এখন করণীয় কি? করণীয় হচ্ছে তাদের জন্য বদলি হজ করা। তাদের জন্য কি করা? বদলি হজ করা। যদি পিতামাতা ওসিয়ত করে থাকে যে দেখো আমার মৃত্যুর পর ওসিয়ত করে গেলাম, তোমরা বদলি হজ করবা, অথবা যোগ্য মানুষ দ্বারা বদলি হজ করাইবা, তাহলে তাদের এই সন্তানদের উপর এই বদলি হজ করা অথবা করানো ওয়াজিব হয়ে যায়। এখন আপনার পিতা ওসিয়ত করে নাই, তাহলে করণীয় কি? যদি আপনি আদর্শ সন্তান হয়ে থাকেন, তাহলে পিতার ওসিয়ত না করা ছাড়াই আপনার জন্য উচিত হচ্ছে এই পিতা মাতার পক্ষ থেকে বদলি হজ করা অথবা করানো। দেখেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তখন সে আসল বাস্তবতা বুঝতে পারে, তখন সে আসল হাকিকত বুঝতে পারে। অনেক মানুষ দেখবেন দুনিয়াতে অনেক যত ধরনের অপরাধ আছে সব কিছু করে, জেলে যাওয়ার পরে দেখবেন নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে, দাড়ি রাখে, লম্বা পাঞ্জাবি দেয়। দৃষ্টান্ত আছে না? লুৎফুর রহমান বাবর, আমাদের এলাকার নেত্রকোনা, উনি জেলখানায় ঢুকার আগের এক পরিস্থিতি, যখন ওনার ফাঁসির রায় হয়ে যায় তখন আরেক পরিস্থিতি। চেঞ্জ হয়েছে না? একেবারে এখন পর্যন্ত চেঞ্জ আছে। এখন এত রানিং এমপি, কিন্তু তার মধ্যে এই ভয়টা ঢুকে গেছে, যা ভয় ঢোকার কারণে এখন তার থেকে যে কোনো কথা বলতে গেলে আগে দিনকে প্রাধান্য দিয়ে তারপর করে। সকলে এখন সংসদ নিয়ে ব্যস্ত, সে সংসদে কম যায়, সে যায় কই? বাইতুল্লাহ। সে বাইতুল্লাহ পরে থাকে। এখন যে লোকটা ইতিহাস বলে তার লক্ষ লক্ষ টাকা চুলের পিছনে খরচ করতো, আমাদের এলাকার এমপি আমরা জানি, লক্ষ লক্ষ টাকা খরচ করত, এখন ওই মানুষটা মাথা থেকে টুপি খুলে না। ওই মানুষটা এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া কথা বলে না। এক সময় দাপটশীল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী। তাও তার মধ্যে যখন ফিকির আসছে, যখন দুনিয়া থেকে তাকে বিমুখ করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে আলাদা করা দেওয়া হয়েছে, একাকি থাকলো, চিন্তা করলো আসলে ওই পরকালের কাজেই মূল, এই দুনিয়ার কাজটা তেমন কিছু না। এই জন্য মুহতারাম হাজরিন, পিতা মাতা যারা চলে গেছে, তারা যখন দুনিয়াতে চলে গেছে, তাদের যদি জেলখানায় যাওয়ার পর তাদের চক্ষু খুলে যায়, তাহলে যখন মাটির নিচে যাবে তখন প্রত্যেকের চক্ষু খুলে যায়। কবি বলেন, যখন মানুষ আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তাদের চক্ষুগুলা খুলতে থাকে, তখন তারা বলতে থাকে তু তু নাগা গাছটি আজ মালে মা। তারা কয়, কবির ভাষায়, তো তো আজ নাগা গাছটি মালে মা, আইনা জামা গাফেল সুদি আজ হালে মা।
ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে কয়, এই রে তুমি যে সম্পদের বড়াই করো, যে সম্পদ নিয়ে অহমিকা করো, যে সম্পদের দ্বারা তুমি ধনী, সেই সম্পদ তো আমার, আজকে আমারে হইলা তুমি ধনী হয়ে গেলা। কবির ভাষায় কাদের বক্তব্য? যারা দুনিয়াতে চলে গেছে তাদের বক্তব্য হচ্ছে এটা, যে তুমি সম্পদ নিয়ে যে সম্পদের বড়াই করো, যে সম্পদ দিয়ে তুমি ধনী, এই সম্পদ তো আমার ছিল, আজকে আমাকে ভুইলা তুমি রয়েছো। তাহলে সন্তানের উচিত কি ছিল? পিতামাতার জন্য বদলি হজ করা অথবা করানো। এখন আসেন, যাদের হজ ফরজ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত হজ করেন নাই, তাদের করণীয় কি? চাইলেই তো কালকে হজ করতে পারবেন না। দেশের অনেক নিয়ম আছে না? হ্যাঁ, পাসপোর্ট করো, ছবি তুলো, এরপর ভিসা লাগাও, বিভিন্ন বিষয় ঝামেলা আছে। এখন আপনার মধ্যে অনুশোচনা আসছে যে হজ করা দরকার। এক নাম্বার কথা হচ্ছে, আপনি নিয়ত করবেন, পাক্কা নিয়ত। আজকে নিয়ত করবেন যে আমি নিয়ত করলাম আমি আগামী বছর হজ করবই ইনশাআল্লাহ। শুধু নিয়ত করে বসে থাকলে চলবে না, আগামী বছর কিভাবে হজ করা যায় সেই বিষয়ে আপনার কাজ করে যেতে হবে, সেই বিষয়ে কাজ করে যেতে হবে। পাসপোর্ট করেন, এজেন্সিতে যোগাযোগ করেন, একেবারে আপনি পুরোদমে কাজ করেন, যেন ফাঁক ফোকর না থাকে, চেষ্টার যেন কমতি না থাকে। দুই নাম্বার কথা, তাহলে দুই নাম্বার কথা হচ্ছে আপনি ওসিয়ত করে রাখেন সন্তানদেরকে, অথবা আপনার সন্তান নাই, আপনার পরিবার যারা আছে তাদেরকে ওসিয়ত করে রাখেন যে আমি যদি হজ করার আগে ইন্তেকাল করি তাহলে আমার সম্পদ থেকে তোমরা হজ করবা অথবা করাইবা। এটাকে বদলি হজ বলে। বদলি হজ ইসলামে প্রমাণিত, একজনের পরিবর্তে আরেকজন করা। তাহলে এই কাজটা আমরা করে রাখবো তো ইনশাআল্লাহ। এই কাবার প্রেম অন্তরের মধ্যে ঢুকাতে হবে, কাবার ভালোবাসা যার মধ্যে আসে এই সম্পদের প্রয়োজন হয় না। আমি অনেক মানুষ দেখেছি যে মানুষগুলা শুধু অন্তরে লালন করত যে কাবা শরীফ দেখবে, রাসূলকে একটা সালাম দিবে, সেই কাবার ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পর্যন্ত পৌঁছিয়েছেন। আমাদের মসজিদের ইমাম সাহেব বেতন কত? 3000। কত? মহল্লা থেকে খাবার দেওয়া হয় না। আর বুঝছেন, মহল্লা থেকে খাবার দেওয়া হয় না, মুয়াজ্জিন নাই, খাদেম নাই, আজান ইমাম সাহেব দেওয়া লাগে, মসজিদ পরিষ্কার ইমাম সাহেব করা লাগে, মাসিক কোনো ছুটি নাই, সাপ্তাহিক কোনো ছুটি নাই, বাৎসরিক কোনো ছুটি নাই। ও খুব সচ্ছল না? পিতামাতার রেখে যাওয়া অনেক জমি নাই, সম্পদ নাই। বুঝে আসছে কি অবস্থা? উনি কয়েকদিন আগে উমরা করে আসছেন। উনি কয়েকদিন আগে কি করছে? উমরা করছে। ওনার পিছনে যে ইনকাম করা, রোজগার করার মতো যে বহুত ছেলে সন্তান আছে, একটা ছেলে আছে, একটা মসজিদে ইমামতি করে, কিছু টাকা পায়, ওর পরিবার নিয়ে চলতে পারে না, এই অবস্থা। কিছুদিন পূর্বে উনি উমরা করে আসছেন। আমাদের এক শিক্ষক আহামরি টাকা বেতন পায় না, যে টাকা বেতন পায় ওইটা নিয়ে উনি সংসার চলত। কিন্তু উনি একটা ব্যাংক বানাইছিল, ব্যাংক আছে না, প্লাস্টিকের ব্যাংক, মাটির ব্যাংক, ওটার মধ্যে টাকা জমাইতো, টাকা জমাইতো। কারো কাছে কয় নাই যে হজ করবে। হজের সকল কাগজপত্র রেডি হয়েছে, এমনকি ওনার স্ত্রীর কাছে বলে নাই, মা বাবার কাছে বলে নাই হজ করবে। হজের সকল কাগজপত্র রেডি কইরা এরপর জানাইছে যে আমি অমুক তারিখে হজে যাইতেছি। ইচ্ছা ছিল, শক্তি ছিল, মানে মনের মধ্যে লালন করছে আমি যাবই যাব, এটা তার মিশন, ভীষণ ছিল। এই জন্য রব্বুল আলামিন করাইয়া দিছে। কত মানুষের গল্প শুনেছি, তার সামর্থ্য ছিল না, মানুষ খুঁজে খুঁজে ধরে ধরে তাকে কি করছে? হজ করাইছে। এটা কিসের চাহিদা? অন্তরে এটা ভালোবাসা, প্রেম, কাবার মহব্বত যদি লালন করেন তাহলে অবশ্যই রব্বুল আলামিন আপনাকে ওই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন। অনেক মানুষ থেকে যেটা কল্পনা করা যায় না, হয়ে যায় না, সেই কাজটা করে ফেলছে। অনেক মানুষ দেখেন, আমরা যারা বিদেশে যায় টাকা ইনকাম করার জন্য, 5-6 লক্ষ টাকা খরচ হয় না কমপক্ষে? মালয়েশিয়া, সৌদির কথা বলছি, অন্য রাষ্ট্রগুলোতে 15-20-এর কোনো সীমা নেই। তাহলে যে যায় সে তো খুব সচ্ছল থাকে নাকি? নাকি খুবই দরিদ্র? অনেক দরিদ্র না? প্রত্যেকটা দরিদ্র ফ্যামিলি থেকেই তো প্রবাসে যায়। কেন যেতে পারে? তার ইচ্ছা শক্তি থাকে। সে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, তার কোনো সময় কেউ নিজের পুঁজি দিয়ে যেতে পারে না, এরকম ইতিহাস আমি দেখি নাই। যে কাগজ থেকে টান দেওয়া লাগে নাই, ধার করা লাগে নাই, একটা গরু বিক্রি করা লাগে নাই, এরকম মানুষ কি বিদেশে যায়? এর আত্মীয় স্বজন থেকে লয় 50, এই থেকে লয় 20,
একটা গরু বেচে, একটা গাড়ি বেচে, এভাবেই তো নাই, একটু জমি বেচে, যেভাবেই হোক সে বিদেশে যায়। সে কিভাবে গেল? তার উদ্দেশ্য ছিল তার ওই জায়গায় পৌঁছতে হবে, তার দুনিয়ার উদ্দেশ্য, ওই উদ্দেশ্য হাসিল করে তার দুনিয়ার লাভবান হতে পারবে, সেই জন্য তার ইচ্ছা শক্তি কি বাড়ছে, এই জন্য তার জন্য সম্ভব হয়েছে। ঠিক তেমনিভাবে একজন মুসলমান যখন লালন করবে যে আমি মক্কা শরীফে যাব, আমি হজ করব, তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনোভাবে তার জীবনে এটা সংগঠিত হয়ে যাবে, সে কল্পনাও করতে পারবে না। এই জন্য সবাই লালন করেন তো ইনশাআল্লাহ। কাবার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে একবার হজ করার, কমপক্ষে একবার হজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন আমিন। আমাদের মধ্যে হাজির সাহেবরা আছে, তারা যদি দোয়া করেন আমাদের জন্য কি হবে? সহজ হবে ইনশাআল্লাহ। যে হজ করে আসছে, অনেক মানুষ এরকম আছে যে হজ করে আসছে, সে কল্পনা করে নাই হজ করবে, কিন্তু সময়ের পরিবর্তে সে হাজি হয়ে গেছে না? এই হজের ইতিহাস কি, পটভূমি কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই হজের ইতিহাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও এই কাবার অস্তিত্ব ছিল, কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে এই কাবার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মেহনতে, উনি মিস্ত্রি, এখন যে বর্তমান কাবা, এটা রাজমিস্ত্রিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা যুগালীকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটার মাছা কি, চাং কি, মাছাং, ওই যে জিনিসটা দেখছেন কোনায় রাখা আছে, হ্যাঁ, এটার মাছাং যেটার উপর উঠে কাজ করতে হয়, এটা হচ্ছে হাজরা আসওয়াদ, মাকামে ইব্রাহিম, এটার নাম কি? মাকামে ইব্রাহিম। এটা লিফট ছিল, অটো লিফট। এটা যেরকম নিচে পা আছে আছে, ওটার কিছু না, ওটার মধ্যে দাঁড়ালে আপনি উঁচা হতো। তো মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে নির্দেশ করলেন, ও জিব্রাইল, তুমি ইব্রাহিমকে দেখিয়ে দাও কোন জায়গায় কাবার ভিত্তি স্থাপন করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে আস্তে আস্তে এই কাবার ভিত্তি স্থাপন করে। ভিত্তি স্থাপন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও। যে কি ঘোষণা? যে তোমার রব একটা ঘর নির্মাণ করছে। এই কথাটা আল্লাহ বলেন, ওয়াযিন ফিন নাসি ফিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। হজের ঘোষণা দিলে কি হবে? মানুষ পায়ে হেঁটে দুর্বল পুষ্টিতে ছড়িয়ে আমার ঘর জিয়ারত করার জন্য, আমার ঘর তাওয়াফ করার জন্য ছুটে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, আমি যদি ঘোষণা দেই, আমার এই ঘোষণা ছোট আওয়াজ কে শুনবে? মাইক নাই, সিস্টেম নাই, ইন্টারনেট জগৎ নাই, আমার আওয়াজ ঘোষণা কে শুনবে? রব্বুল আলামিন বলে, ইব্রাহিম, ঘোষণা করা তোমার কাজ, পৌঁছে দেওয়া আমার কাজ। তুমি ঘোষণা করে দাও, পৌঁছে দেব আমি। এই আয়াতের তাফসিরে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কোন বর্ণনায় আসছে জাবালে আবু কুবাইসে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এ লোক সকল, তোমাদের রব তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন এবং হজকে তোমাদের উপর ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। তাফসির ইবনে কাবিরের মধ্যে পাওয়া যায়, এই আয়াতের তাফসির করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করেন, পৃথিবীর আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, পৃথিবীর কোনায় কোনায় সকল মানুষের কাছে এই ধ্বনি রব্বুল আলামিন পৌঁছে দেন। সুবহানাল্লাহ, এই আওয়াজটা পৌঁছে দেন। শুধু তাই নয়, তৎকালীন সময় যে সকল মানুষ দুনিয়াতে আসে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আসবে, আনেওয়ালা সকল মানুষের কাছে রব্বুল আলামিন এই আওয়াজ পৌঁছে দেন। গর্ভবতী মায়ের পেটে যে সন্তান ছিল, ওই সন্তানের কানেও এই আওয়াজ পৌঁছে দেন। যে সকল মানুষ দুনিয়াতে আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই, আলমে আরওয়াহ, রুহের জগতে ছিল, তাদের কানে কানেও এই আওয়াজ পৌঁছে যায়। ওই সময় যারা বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ওই সময় যারা ওই তালবিয়া পাঠ করেছিল, লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তাফসির ইবনে কাবির বলেন, তারা এই দুনিয়াতে আসার পর জীবনের যে কোনো মুহূর্তে হোক একবার না একবার হজ করবেই। তারা কি করবে? একবার না একবার হজ করবেই করবে।
তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা পৌঁছে গিয়েছিল। তখন রব্বুল আলামিন যখন পৌঁছে দিয়েছেন, যারা লাব্বাইক বলেছেন তারাই হজ করবে। আমরা আশা করি আমরা লাব্বাইক বলছি, আশা করি লাব্বাইক। আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। এখন আপনার যারা বিবাহ করে নাই, তারা যদি বিবাহ করে, যে সন্তান হবে আসবে কোত্থেকে? রুহের জগৎ থেকে। রুহের জগতে সকল মানুষের সৃষ্টি হয়ে গেছে। ওই রুহের জগতে পিতার মাধ্যমে, পিতার পিঠ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবর, হাসর, ফুলসিরাত, মিজান, এরপর জান্নাত জাহান্নাম। এরপর কি? জান্নাত জাহান্নাম। জগৎ পাঁচটা। কয়টা জগৎ? পাঁচ জগৎ। আমরা যখন তখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে যারা লাব্বাইক বলছে তারাই কি হবে? হজ করবে। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা লাব্বাইক বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, ক্বাবলাল জুমা 4